আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? অনেক দিন পর আরেকটা ব্লগ নিয়ে আসলাম। আসলে সময় করতে পারছিলাম না, তো আজকেও বাজার করতে বের হলাম। এটা রাত 11টার একটা ক্লিপ। সো বাজার করতে চলে গেলাম আজকে বাংলা বাজার, লাইক শারজার মধ্যে ছোট্ট একটা বাংলাদেশ। তো এখানে মোটামুটি সব ধরনের বাংলাদেশি দোকানগুলোই আছে, যেমন ফুলকলি, মধুবন, এসব মিষ্টির দোকানগুলো আছে। মোটামুটি পাওয়া যায়, বাংলাদেশি টেস্টটা খুঁজলেই পাওয়া যায়। তো আজকে আমি চলে যাবো আসলে কিছু বাজার করার জন্য। তো চিন্তা করলাম আপনাদের সাথে নিয়ে যাই, দেখাই আমরা এখানে কি টাইপের খাবার খেয়ে থাকি। আসলে ফ্রেশ জিনিস মানে এখানে যে পাওয়া যায় না, বাংলাদেশের ফ্রেশ জিনিসগুলো, সেটার আফসোসটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো। তো আমি চলে গেলাম আল ফালাক সুপার স্টোরে, যেটা এখানে রোল্লার বাংলা বাজারে অবস্থিত। তো এখানে মোটামুটি সব ধরনের জিনিসই পাওয়া যায়, যেমন বাংলাদেশের বিভিন্ন ধরনের সবজিগুলো পাওয়া যায়, সিজনাল, নন সিজনাল, যেমন পটল, কাঁকরোল, এসব আসলে এখন বাংলাদেশে পাওয়া যায় না, বাট এখানে মোটামুটি অ্যাভেলেবেল থাকে। শুধু বাংলাদেশ থেকে না, এখানে আসলে ইন্ডিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, এসব দেশ থেকেও আসলে সবজি, মাছ, মাংস এসব এসে থাকে। তো এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সবজি। তো আমি প্রায়ই এখান থেকেই বাজার করে থাকি, মানে দেশি টেস্টগুলো আসলে পাওয়ার জন্য। এই যে লাউ, লতি, এসব সবগুলোই কিন্তু আসলে বাংলাদেশ থেকে আসা, মানে বাংলাদেশ থেকেই ওরা ইম্পোর্ট করে আনে এখানে। বিভিন্ন ধরনের শাক পাওয়া যায় যেগুলো প্রায় ইন্ডিয়া থেকে আসে আসলে, যেমন পালং শাক, লাল শাক, এসব শাক আসলে এখন বাংলাদেশে পাওয়া যায় কিনা জানি না, বাট এখানে অ্যাভেলেবেল থাকে পুরো বছর জুড়ে। তো এখানে আলু দেখতে পাচ্ছেন, রসুন, সব কিছুই পাওয়া যায় এবং বিভিন্ন ধরনের আলু পাওয়া যায়। আর সাথে আমার পছন্দের বাংলাদেশি টেস্টের সে চিপস। আমরা মানে এইসব চিপস খেয়ে খেয়ে ছোটো থেকে বড় হয়েছে, সো এইসব চিপসগুলো আমাদের এখন পর্যন্ত লাগে। আর এখানে বিভিন্ন মশলা পাওয়া যায়, যেমন দেশীয়, প্রাণ, রাঁধুনি, এইসব ব্র্যান্ডের মশলাগুলো আসলে এখানে অ্যাভেলেবেল থাকে, বিশেষ করে প্রাণ। এই যে যেমন দেখতে পাচ্ছেন রাঁধুনির বিভিন্ন ধরনের মশলাগুলো এখানে কিন্তু পাওয়া যায়, প্রাণ, বোম্বে, জাস্ট এই 3টা ব্র্যান্ডই অ্যাভেলেবেল। কিন্তু প্রাণ এখানে বড় বড় সুপার শপগুলোতেও কিন্তু পাওয়া যায়, লাইক হাইপার স্টোরগুলোতেও কিন্তু প্রাণের প্রোডাক্ট পাওয়া যায়। তো এখানে দেশি অনেক ধরনের বিস্কিটই পাওয়া যায়, যেমন বনফুলের, তারপর হচ্ছে অলিম্পিকের, কিশওয়ানের, এসব পাওয়া যায়। তো আজকে আমি আসলে মেইনলি যেটার জন্য এসেছি মাছ কিনতে। তো আপনাদের দেখাই কী টাইপের মাছ পাওয়া যায় এখানে। আর এখানে দেখতে পাচ্ছেন সিমের বিচি প্লাস লতি, এসব এখানে ক্লিন করে অ্যাকচুয়ালি এরকম প্যাকেট করে নিয়ে আসা হয়, একদম ফ্রোজেন অবস্থায় থাকে। যদিও বা টেস্ট একদম ফ্রেশ ওভাবে পাওয়া যায় না, তারপরেও নাইমা মাছের কানা মামা ভালো, এগুলো কিনে খেতে হয়। আর এখানে দেখা যাচ্ছে বিভিন্ন মাছের ডিমগুলো, মানে বিভিন্ন ধরনের মাছের ডিমগুলো কালেক্ট করে এভাবে প্যাকেট করে আসলে সেল করে। এরপর বড় বড় মাছ যেগুলো আছে এগুলো এভাবে ফ্রোজেন করেই আসলে এখানে এভাবে সেল করা হয়। ভেতরটা মানে পেটের ভেতরটা আসলে পরিষ্কার থাকে, একদম ক্লিন থাকে, দেন এভাবে প্যাকেট করে ওরা এখানে সেল করে। এগুলো আসলে বেশিরভাগই হচ্ছে বাংলাদেশ থেকে আসা প্লাস বার্মা থেকে আসা। ইন্ডিয়ান মাছ তেমন একটা নেই, বার্মা আর বাংলাদেশ এই 2টা জায়গা থেকে আসলে আসে। এই যে এখন দেখা যাচ্ছে কাচকি, এসব কিন্তু খুব ক্লিন অবস্থায় থাকে এখানে। বিভিন্ন জাতের ছোট মাছও আছে, আমি আসলে সবগুলোর নাম তো জানি না, বাট যতটুকু ধারণা আছে এখানে পাঁচমিশালি মাছ, কই মাছ, তারপর ছোট চিংড়িগুলো, মানে এইসব সব মাছই পাওয়া যায়, পাবদা মাছ, এইসব সবই পাওয়া যায়। প্লাস চাঁদপুরের ইলিশটা পাওয়া যায়, ইলিশের টেস্টটা না খুবই ভালো হয়। যেমন এখানে দেখতে পাচ্ছেন এই মাছটার দাম হচ্ছে 72 দিরহাম, বাংলাদেশ টাকায় 2300-2400 টাকার মতো, বাট ভালোই রিজনেবল আছে, এমন না যে খুব বেশি প্রাইজে। আর এখানে এগুলো খুবই ছোটো সাইজের, এগুলো তেমন একটি টেস্ট নেই, বাট বড়ো সাইজেরগুলো খুব ভালো টেস্ট পাওয়া যায়। আবার এদিকে দেখা যাচ্ছে রূপচাঁদা, মানে যেগুলো একদম ফ্রেশ অবস্থায় না থাকলেও মোটামুটি চলে, বিকজ বেশিরভাগ রূপচাঁদা তো এরকম ফ্রাই করে খাওয়া হয়, সো চলে, তেমন একটা অসুবিধা হয় না খেতে। তো এটা হচ্ছে পুরো একটা মাছের সেকশন, মানে এখানে বিভিন্ন ধরনের মাছগুলোই আসলে এখানে পাওয়া যায় মেইনলি। তো আমি এখান থেকে কিছু মাছ সিলেক্ট করে দিয়ে দিলাম কাটাকুটি করার জন্য। কাটাকুটি করে তারপর বাসায় নিয়ে যাবো, আসলে এই ফ্রোজেন মাছগুলো বাসায় গিয়ে কাটানো সম্ভব হয় না, তো যার কারণে এখানে ওরা কেটে ক্লিন করে দেন দেয়। এই যে যেমন এখানে দেখতে পাচ্ছেন পাবদা মাছটা, এটাও কিন্তু এসেছে ইন্ডিয়া থেকে, দেশি মাছ না আসলে, এটা হচ্ছে ইন্ডিয়া থেকে আসা। তারপর খেতে ভালোই, খারাপ না।
কিন্তু আমাদের দেশি মাছটা আসলে পাবদা মাছটার টেস্টটা ভালো হয়, দেশি পাবদাটাও পাওয়া যায়। আর ওই দিন আপনাদের যে লইট্টা মাছের একটা ডিশ দেখিয়েছিলাম, এইটাই হচ্ছে সেই লইট্টা মাছটা এখান থেকে নেওয়া, প্লাস পোয়া মাছও আছে, যেগুলা সবগুলোই হচ্ছে এরকম ফ্রোজেন। মোটামুটি ফ্রাই করে খেতে পারলে ভালোই লাগে, এমনি ফ্রেশ রান্না করার চেয়ে আর কি। যেহেতু ফ্রোজেন মাছগুলো আসলে ওইভাবে রান্না করে আসলে খাওয়া যায় না। এই যে বিশাল সাইজের একটা রুই মাছ আসলে। আর এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ড্রিঙ্কসগুলো এখানে কিন্তু সাপ্লাই দেওয়া হয় আসলে বাংলাদেশ। এরপর আমি এদিকে দিয়ে মাছগুলো কাটাকাটি করতে চলে গেলাম বিফ সেকশনে। বিফ সেকশনটাতে আসলে রবি, বুধ এবং বৃহস্পতিবার এই 3 দিনই আসলে ফ্রেশ বিফটা পাওয়া যায়। এরপর আমি দেখতে গেলাম মাছের কী অবস্থা। তো দেখলাম তারা অলরেডি কাটাকাটি শুরু করে দিয়েছে এবং খুবই ফ্রেশ, নিট অ্যান্ড ক্লিন। ওরা হাইজিন মেনটেন করে আসলে মাছগুলো কাটাকাটি করে এখানে। অলমোস্ট ডেইলি আসলে এখানে চেক করতে আসে, মানে হাইজিন মেনটেন করা হচ্ছে কিনা আসলে। তো এরপর এখানে আসলে চিনি গুঁড়া চালগুলো পাওয়া যায়, বিভিন্ন ব্র্যান্ডের আছে। আসলে এগুলো কখনো আমাদের খাওয়া হয় না, বিকজ ব্র্যান্ডগুলোর সাথে আমি আসলে পরিচিত না। যেমন আগে চাষিটা পাওয়া যেত, প্লাস রাঁধুনিরও পাওয়া যেত, বাট এগুলো এখন অ্যাভেলেবেল না, হয়তো ওগুলো বন্ধ করে দিয়েছে, তো যার কারণে পাওয়া যায় না। সো বিল পে করলাম এবং বাজার সাজার শেষ করলাম। টোটাল স্টাফ কজন হ্যাঁ আপনাদের এখানে? 30 জন এখানে, মানে মোটামুটি 30 জন করে করে। সেভেন্টি আপ হোলসেলের। আচ্ছা, সবাই কি বাংলাদেশি? ম্যাক্সিমাম বাংলাদেশি, মানে ইন্ডিয়ান তো নাই? ইন্ডিয়ান আগে ছিল কিছু, ইন্ডিয়ান অনেক ঝামেলা, ওরা চাকরি করে না, অনেকে এখানে ছিল, 2 জন গেছে, আর আছে না ওই দোকানে 3 জন ছিল, এখন একজন গেছে, আগে আসলে এখানকার যিনি ম্যানেজার আছেন তিনি খুবই ফ্রেন্ডলি। সো ওনার সাথে কিছুক্ষণ গল্প করে এরপর বাসার দিকে রওনা হলাম। 157 দিরহাম, মানে বাংলাদেশি টাকায় 5200 টাকার মতো বিল এসেছে। অলমোস্ট এখন রাতের 12:30। দেখুন এখনও পর্যন্ত মানুষজন আছে, কজ এটা 24/7 ওপেন থাকে। এখনও চারিদিকে একদম চুপচাপ হয়ে গেছে, একদম নীরব পুরা এরিয়া। দুজনে হাঁটতে হাঁটতে বাসার দিকে চলে যাচ্ছে। বাসায় গিয়ে আপনাদেরকে সাথে শেয়ার করব 5200 টাকার বাংলাদেশি টাকায় কি বাজার করলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন পুরো বাজার। এখন এগুলো সবগুলো গুছাতে হবে, সো গুছাতে আপনাদের সাথে শেয়ার করি কি বাজার করলাম। এখানে আমি এই বেগুনটা নিয়ে নিয়েছি, বড় বেগুন, যেটা অ্যাকচুয়ালি ভর্তার জন্য নিয়েছি, 3.5 দিরহাম 4 দিরহামের মতো। প্লাস বাঁধাকপি নিলাম, তাও 4.5 দিরহামের মতো। এটা হচ্ছে সিমটা আসলে দেশি সিমটাই এখানে স্টক করে রাখি এরা কোনোভাবে, তো ওখান থেকেও নিয়ে নিলাম। সাথে গাজরটা আমার ডেইলি লাগে, সো গাজর, পালং শাকটা আসলে এখানে প্রতিদিন পাওয়া যায় বলতে গেলে, কজ এটা ইন্ডিয়া থেকে আসে। সাথে ধনেপাতা, আলু, শসা, বেগুন বলতে ছোট একটা বেগুন যেটা শুটকি দিয়ে রান্না করা হয়, প্লাস পটল। সো এইসব বাজারগুলো করলাম। আসলে আমি উইকলি করি এইসব বাজার, মানে সাপ্তাহিক করি, আবার নেক্সট উইক এই কাঁচা বাজারগুলো আসলে করা হবে, এর আগে হয়তো না। এরপর কিছু মাছও নিয়ে নিলাম সাথে। মাছ বলতে অল্প কিছুই মাছ নিয়েছি, কজ আজকে মাছ তেমন একটা ছিল না। যেমন এখানে চিংড়ি নিয়েছি অল্প, সাথে একটা কোরাল মাছ নিলাম, আর একটা রুই মাছ নিলাম। এরপর আমার জামাই বায়না ধরলো সে শুটকি খাবে, তো অল্প লইট্টা শুটকি নিয়ে নিলাম। অ্যাকচুয়ালি আমি শুটকিগুলো বাংলাদেশ থেকেই আনিয়ে থাকি, সো যেহেতু ও খাওয়ার বায়না ধরলো, সেহেতু লইট্টা শুটকিটা নিতেই হলো। এই 7 দিরহামের মতো এই লইট্টা শুটকির প্রাইস, অল্প কয়েকটি আছে, অ্যাকচুয়ালি পিস হিসেবে সেল করে এখানে। তো এরপর এগুলো সব গুছিয়ে চলে গেলাম রান্নাবান্না করতে। সকালে বাসায় কেউ থাকবে না, ছেলেকে নিয়ে একা রান্না করা পসিবল হয় না, তো রান্নাটা চড়িয়ে দিলাম। শিম আর চিংড়িটাই রান্না করলাম বেশি। এরপর রান্নাবান্না শেষ করে ফ্রেশ হয়ে ঘুম দিব। তো আজকের মতো চলে যাচ্ছি, সবাইকে আল্লাহ হাফেজ, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।